হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে তোমরা যারা ফার্স্ট অ্যালটমেন্ট, সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্টে কোনো কলেজে চান্স পাওনি, ঠিক আছে, এবং তোমরা এবার চাইছো যে থার্ড যে চয়েস ফিলিংটা হবে, থার্ড রাউন্ডের যে কাউন্সেলিংটা হবে সেইখানে তোমরা অ্যাটেন্ড করতে চাইছো। তো সেখানে কারা কারা অ্যাটেন্ড করতে পারবে, আর তোমরা কি ভুল করেছো, যে ভুলগুলোর জন্য তোমরা চয়েস ফিলিংয়ে মানে ফার্স্ট অ্যালটমেন্ট, সেকেন্ড অ্যালটমেন্টে চান্স পাওনি, ঠিক আছে, সেসব নিয়েই একটু আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং যে চয়েস ফিলিংটা শুরু হবে সেটা কবে থেকে শুরু হবে বৃত্তান্ত আলোচনা করব। তবে হ্যাঁ, আমি একটা স্পেশাল ভিডিও আনবো যেটা মানে চয়েস ফিলিংয়ের জন্য, অনলি ফর চয়েস ফিলিংয়ের জন্য, যে কীভাবে তোমরা চয়েস ফিলিং করলে একটা কলেজ পাবে। অলরেডি আমি আপলোড করে দিয়েছি, তাছাড়াও অনেকে ভুল করেছো চয়েস ফিলিংয়ে, সেই ভিডিওটা হয়তো তোমরা দেখোনি। আরেকটা ভিডিও আনবো থার্ড ফেজ কাউন্সেলিংয়ের জন্য, সেইটা অবশ্যই তোমরা দেখবে, তাহলে আশা করি কোনো না কোনো একটা সরকারি কলেজ পেয়ে যাবে, আমার যতটা বিশ্বাস। তবে হ্যাঁ, কম্পিটিশান অনেক বেশি হবে, কারণ অনেকে ভর্তি হয়ে গেছে, সিট ফুল হয়ে গেছে, সেই হিসাবে চয়েস ফিলিং করতে হবে, মানে আরও দিমাগ লাগিয়ে চয়েস ফিলিং করতে হবে। এবার চলে আসি মেন টপিকে, সেটা হচ্ছে যে কারা চয়েস ফিলিং করতে পারবে। মানে চয়েস ফিলিংটা হবে তোমার 13 তারিখ থেকে। 13 তারিখ থেকে চয়েস ফিলিং শুরু হওয়ার কথা আছে। এবার কোনো ডেট আপডেট হলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, যে আমি জানিয়ে দেবো যে 13 তারিখে হচ্ছে না কি 13 তারিখে কখন কী হবে সেটা জানিয়ে দেওয়া হবে। আপাতত 13 তারিখ থেকে শুরু হবে বলা হয়েছে অফিস মানে বোর্ড থেকে। এইবার কারা চয়েস ফিলিং করতে পারবে, চয়েস ফিলিং মানে নোটিশে যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে তোমরা যারা ফার্স্ট অ্যালটমেন্ট বা সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্টে মানে কলেজে অ্যাডমিশন নাওনি, ঠিক আছে, তোমরা যারা অ্যাডমিশন নাওনি তারা হচ্ছে তোমরা মানে থার্ড কাউন্সেলিংয়ে বসতে পারবে, থার্ড চয়েস ফিলিংয়ে তোমরা বসতে পারবে, চয়েস ফিলিং করতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে অনেকে বেশি র্যাঙ্ক করেছে বলে তাদের ফার্স্ট চয়েস, ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিংয়ে তাদের কোনো সিটই আসেনি, কোনো অ্যালটমেন্টই আসেনি, সেটা এক ধরনের ক্রাইটেরিয়া, তারা করতে পারবে। আবার অনেকে কী করেছে যে ফার্স্ট কাউন্সেলিংয়ে, ফার্স্ট অ্যালটমেন্ট লেটারে তাদের নাম এসেছে, কিন্তু তারা কলেজে গিয়ে ভর্তি হয়নি, মানে কোনো ডকুমেন্টস ঠিকঠাক বানাতে পারেনি, বা কলেজ ঠিকঠাক পছন্দ হয়নি, বা বাড়ি থেকে অনেক দূরে, এরকম কন্ডিশনের জন্য অনেকে মানে ভর্তি হয়নি। তো যারা ভর্তি হয়নি তারা কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। আবার যারা সেকেন্ড অ্যালটমেন্ট লেটারে বা ফার্স্ট অ্যালটমেন্ট লেটারে অ্যাকসেপ্টেন্স মানে লেটারটা অ্যাকসেপ্ট করে নিয়েছো, অ্যালটমেন্ট লেটারটা অ্যাকসেপ্ট করে নিয়েছো, কিন্তু তোমরা কলেজে গিয়ে ভেরিফিকেশান করে অ্যাডমিশন হওনি। এবার দেখো, কলেজে গিয়ে ভেরিফিকেশান হয়ে, কলেজ ভেরিফিকেশান ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যদি তুমি অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে কিন্তু তুমি বাদ, কারণ তুমি সিটটা অলরেডি বুকিং করে ফেলেছো, অলরেডি তোমার ফিডব্যাক চলে গেছে কলেজ থেকে যে এই ক্যান্ডিডেট এই কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। এবার যদি তুমি অ্যালটমেন্ট লেটারটা অ্যাকসেপ্ট করেছো কিন্তু অ্যাডমিশন করোনি, তাহলে কী হয়, কলেজ থেকে তো একটা ফিডব্যাক যাবে বোর্ডের কাছে যে হ্যাঁ এই ক্যান্ডিডেট অ্যাডমিশন সাকসেসফুল হয়ে গেছে ডকুমেন্টস ভেরিফিকেশান করে। যদি তুমি অ্যালটমেন্ট লেটারটা অ্যাকসেপ্ট করো কিন্তু কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান না করে যদি ভর্তি না হও, তাহলে কিন্তু তোমার সেখানে ক্যান্সেল হয়ে গেল। ফার্স্ট অ্যালটমেন্টে যদি ভর্তি না হও, ওই সিটটা সেকেন্ড অ্যালটমেন্টে অন্য কেউ পেয়ে যাবে, তাহলে তোমার সিটটা কিন্তু তাহলে কী হলো, ফাঁকা থেকে গেল। তাহলেও কিন্তু তুমি এইবার থার্ড চয়েস ফিলিংয়ে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এবার থার্ড চয়েস ফিলিংয়ে তোমাদের যারা এরকম করেছো, মানে কলেজ পেয়ে গিয়েও ভর্তি হওনি, আশা করি তোমাদের র্যাঙ্ক ভালো, তাই তোমরা ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিংয়ে চান্স পেয়ে গেছো। তোমরা কিন্তু এইবার ভেবে নিও না যে যতগুলো চয়েস ফিলিং করেছিলাম ততগুলো চয়েস ফিলিং করলে আবার থার্ড কাউন্সেলিংয়ে চান্স পেয়ে যাবো। এটা কিন্তু ভুল ধারণা হবে তোমাদের। কারণ হচ্ছে অলরেডি অনেক সিট পূরণ হয়ে গেছে, কিছু সংখ্যক সিট ফাঁকা আছে, সেই সিটগুলোর জন্য কিন্তু আবার চয়েস ফিলিং হচ্ছে। আর এই ডিসিশনটা আমি মনে করি খুব ভালো একটা ডিসিশন নিয়েছে বোর্ড থেকে, কারণ গত বছর তার আগের বছর দেখা গেছে যে অনেক ভালো র্যাঙ্ক করা ক্যান্ডিডেট কী করেছে, তারা চয়েস ফিলিংয়ে ভুল করেছে। চয়েস ফিলিংয়ে 7টা 8টা বা 5টা 10টা কলেজ দিয়ে সেটাকে লক করে দিয়েছে, কিন্তু তাদের র্যাঙ্ক ভালো, কিন্তু যেই 5টা কলেজ দিয়েছে সেই কলেজে কিন্তু তারা চান্স পাবে না।
কিন্তু ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও কিন্তু তারা ভালো কলেজে চান্স পেলো না বা চান্সই পেলো না, কারণ তারা অল্প সংখ্যক কলেজ দিয়েছিল। সেই ভুলটার জন্য কিন্তু তারা চান্স পায়নি গত বছর বা তার আগের বছর এরকম সিস্টেম ছিল। কিন্তু এবছর যে সিস্টেমটা করেছে যে না, তোমরা আবার চয়েস ফিলিং করতে পারবে, তাহলে যে ক্যান্ডিডেটগুলো চান্স পায়নি তারা কিন্তু সতর্ক হয়ে যাবে যে এই ভুলের জন্য আমরা চান্স পাইনি। আবার যখন চয়েস ফিলিং করবে তখন একটু ভেবে চিন্তে চয়েস ফিলিং করে সাবমিট করলে আশা করি তোমরা পেয়ে যাবে। বাট এই যে চয়েস ফিলিং, স্পেশাল যে চয়েস ফিলিং, এটা খুব ইম্পর্টেন্ট। আর এই ইম্পর্টেন্টের জন্য আমি আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো, চয়েস ফিলিং স্পেশালিস্ট। ভিডিওটা দেখে নেবে, ভিডিওটা দেখলে কিন্তু তোমাদের আর ভুল করার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। অনেকে প্রাইভেট কলেজ পুট করে দিয়েছে, অনেকে রামকৃষ্ণ মিশন একটা যেরকম আমাদের বেলঘরিয়াতে আছে রামকৃষ্ণ মিশন, আর একটা বীরভূমে আছে, এই মানে কনফিউশনের মধ্যে পড়ে গিয়ে একটা ভুল করে ফেলেছে। এটা ভেবে বীরভূমে মানে রামকৃষ্ণ মিশন ভেবে বেলঘরিয়ারটা ভেবে বীরভূমেরটা দিয়ে দিয়েছে, সেই কলেজে চান্স পেয়ে গেছে। এরকম অনেক ভুল হয়েছে, যে ছোটোখাটো ভুল হয়েই থাকে। তবে এই ভুলগুলো যাতে না করো তার জন্যই কিন্তু আমি এরকম ভিডিও বানাই। এখনও যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলেও কমেন্ট করে জানাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। আর হ্যাঁ, তোমরা যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তাহলে তোমরা কি করবে, তাহলে ফেসবুকে গিয়ে বাংলার ব্যাকবেঞ্চার সার্চ করলে আমার একটা পেজ আছে, সেই পেজে তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারো মেসেঞ্জারে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।